আগাগোড়ে একটা কথা আমি বলি, সালমানকে আমি অলওয়েজ আমি স্যালুট করি, যে জিনিসটা হচ্ছে যে ও কিন্তু প্রায় 15 বছর অ্যাডভান্স ও কিন্তু ফ্যাশন করার মন মানসিকতা ওর ছিল। হঠাৎ করে শুটিং করছে, তা আমার বলতেছে আপনি কোথায় যান? আমি বললাম যে আমার শর্ট আছে, শর্টটা দিয়ে নি। ওকে আপনার সাথে কথা হচ্ছে, আমি তুই এখানে শর্ট দে, আমি ওকে তুই করে বলতাম খুব আদর করে, তুই এখানে শর্ট দে। বলতেছে না আপনি এটা কাজ করেন। তো ওই টাইমে সিরিজেলের একটা মোবাইল ছিল বড়, এটা তোমার মনে আছে? হ্যাঁ একটু বেশ বড়। তো মোবাইলটা আমার হাতে দিল, বলতেছে আপনি পকেটে হাত নেন। আমি পকেটে হাত দিয়ে কি করবো? কটা পকেটে হাত দেন না। পকেটে হাত দিলাম, তো আমার অ্যাসিস্ট্যান্ট ছিল আজাদ, আমার পকেটে প্রায় 50-60 হাজার টাকার মতো আমার পকেটে। তো পকেটে হাত দিয়ে আমি একটা বান্ডিল 50,000 টাকা, আমি কে জানে আমাকে পেমেন্টটা দিয়েছে, তো এই টাকাটা আমাকে দেন। কই দেন না, আমি ঠিক আছে নিয়ে এই মোবাইলটা আজকের থেকে আপনার, মোবাইলটা আপনার কাছে আমি বিক্রি করে ফেললাম, টাকাটা আমি নিয়ে নিলাম, এবার আপনি যান। এবং আমি বললাম যে তুই মোবাইলটা কেন দিচ্ছিস? বলে যে আমি চাই যে স্মৃতিটা আপনার কাছে থাকে। এই স্মৃতি যে একটা মানে একটা খুব বাজে স্মৃতি হয়ে যাবে এটা আমি বুঝিনি। আচ্ছা সেই মোবাইলটা আপনার কাছে এখন না, ওই মোবাইলটা আমার কাছে নাই, এবং না ওটার ব্যবহারই তো পরে বন্ধ হয়ে গেছিল, ওই স্টাইলটা এবং ওইটা কেন বাজে স্মৃতি হয়ে গেল, ওর সাথে আমার যখন কি বৃহস্পতিবার সাউন্ড কমপ্লেক্সে ওর বাবার সাথে ওর ওয়াইফের সাথে আমি শর্ট মানে ডাবিং করতে যাব, একটা ছবি প্রায় 3 মাস ফেসেছিল ডাবিং এর জন্য। তা আমি তখন লুপ বলতো, লুপটা নিয়ে আমি গেছি। আমি বললাম যে কার ইয়ে বলে চলে, আমি সালমানকে যাবো। সালমান তুই একটু বস না, বাইরে এসে একটু দাঁড়া, আমি একটা ইয়ে করি, রেজা হাসমতের ইয়ে করছি। তা আমি লুপটা করে মাত্র বেরোলাম, অনেক কথা হচ্ছিল, আমার মোবাইলটা তখন আমার হাতেই ছিল। এবং ওর সাথে অনেক কথাটা হওয়ার পরে ও আমাকে একটাই খালি কথা বলেছিল যে দেখেন যত যাই বলেন না কেন, আমি মরলে বুঝবেন আমি কি ছিলাম। তো পরের দিন সকালবেলা, তখন কিন্তু আমরা মানে ফ্রাইডেতে শুটিং করি না, মূলত ফ্রাইডেতে শুটিং করি না, তার আগে মৌসুমীর ব্যাপারে কথা হয়েছে, ও তখন অন্তঃসত্ত্বা আমাকে বলছিল ওকে কিন্তু বানর দেখতে দিবেন না, এটা দেখতে দিবেন না, তাহলে বাচ্চা কিন্তু এই হবে, কি নাম রাখবেন ছেলের নাম। বৃহস্পতিবারে আমি ওদিক দিয়ে যাচ্ছি উত্তম আকাশের সাথে, আমি তখন মৌসুমী পেজার একটা নাম্বার আমার ফোনে আসে, চিৎকার করে কাঁদতেছে, পাগলের মতো চিৎকার করে কাঁদতেছে, এবং এই ফ্লোরে ছিল, চিৎকার করে কাছে। আমি কেন কি হয়েছে? তুমি একটু হলে ফ্যামিলিতে যাও তো। আমি কেন বলো না তুমি, গাড়ি আমি অলওয়েজ আমি গাড়ি ড্রাইভ করি, আমি সালমানের যেন কি হয়েছে। তা আমি হলে ফ্যামিলিতে গেলাম, বলতেছে সালমান কিন্তু নিয়ে গেছে, বোধহয় নাই। তো আমি কি বলে গেলাম ঢাকা মেডিকেলে, তো আমাকে সবাই বললো যে সালমান মারা গেছে। এফডিসিতে আসলাম, যা হওয়ার তাই। এই গল্পগুলোতে আমরা না হয় ফিরে না যাই, একটু আবার চমৎকার কিছু সময় ছিল সেগুলোতে চলে যাই, পরিবেশটা বেশ ভারী হয়ে গেছে। মৌসুমী, আজ আমরা 3 নম্বর ফ্লোরে কাজ করছি এফডিসির, এবং ঘটনাক্রমে শুনেছি এই ফ্লোরের সাথে আপনার ভীষণ সুন্দর একটা স্মৃতি রয়েছে, তাই? হ্যাঁ, কি শুনি তো নিজের মুখেই। এই ফ্লোরে হচ্ছে আমার জীবনের সেটে কাজ করা, মানে ইনডোরের ফার্স্ট শট ছিল। ওই যে আমাদের বাড়ির শট শুটিং হয়েছে, সেই শুটিং এর সেট ছিল এটাতে। তো এইখানে আমি প্রথম সিঁড়ি দিয়ে নামার একটা শট ছিল, কলেজে যাচ্ছি, আমার বড় চাচা বাবা সবাই সামনে বসা, কোথায় যাচ্ছ, মানে আমার বাসা থেকে বের হওয়া নিষেধ, ওরকম একটা শট ছিল। তো ওটাতে যদি ডায়লগ ছিল না, আমি ভয় পাচ্ছিলাম সোহান ভাই শটটাই আমাকে প্রথমে আমাকে সব এই ধরনের শট দেওয়া হয়েছিল ভয় ভাঙানোর জন্য। বাইকে করে চলে যাচ্ছি, হেঁটে আসলাম, দৌড়ে এসে বিছানায় পড়লাম, কি একটা ক্রস দিলাম, এরকম কয়েকটা শট দিতে দিতে তারপরে যে ডায়লগস দিয়েছে।